হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুইটিস ফানি স্টোরিজে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজ একটা দুর্দান্ত রেসিপি করেছিলাম, পিওর ভেজিটেরিয়ান পনির মালাই কোফতা। সেই রেসিপিটা তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ঘি গরম করে ওর মধ্যে কাশ্মীরি লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, কাজু আর ছিল গোলমরিচ। এটা একটু ভেজে নিয়ে এটা ফাইন একটা পেস্ট করে রাখবে। এবার বাকি ঘিটাতে একটা পাকা টমেটো এপিট ওপিট করে ভেজে রাখবে ততক্ষণ না নরম হচ্ছে। এরপরে পনির নেবে, কর্নফ্লাওয়ার নেবে, আদা গ্রেট করা, কাঁচা লঙ্কা কুচি, গরম মশলা, নুন আর একটা আলু সিদ্ধ ভালো করে মেখে নাড়ু নাড়ু করে পাকিয়ে রাখবে। এবার দেখো নাড়ুগুলো পাকিয়ে আমি মাঝখানে একটা করে কিশমিশ দিয়েছি। এতে টেস্টটা খুব ভালো লাগে, বিশ্বাস করো। মালাই পনির কোফতাতে এটা খুব একটা ভালো অ্যাডিশন। এরপরে দেখো তোমরা গ্রেভিতে চাইলে কিশমিশও ব্যবহার করতে পারো, বেটে দিতে পারো, বাট আমি আর অ্যাড করিনি। তো এবার এইগুলোকে ভালো করে ময়দা ডাস্টিং করে, তোমরা কর্নফ্লাওয়ার দিতে পারো, বাট আমি ময়দাই ডাস্টিং করেছি। ডাস্টিং করে ভালো করে আমি এটাকে সিম আঁচ থেকে মিডিয়াম আঁচে এটা ভেজে নেবো। একদম জোর আঁচে ভাজলে এটা পুড়ে যাবে আর ঠিক মতো সিদ্ধ হবে না ভেতরটা। অবশ্য পনির খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেটা নিয়ে অসুবিধা নেই। তো দেখো এখানে আমি কি সুন্দর শেপ করে নিয়েছি আর এখানে ডাস্টিং করে নিচ্ছি হালকা ময়দা দিয়ে। সাদা তেলেই ভেজে নিচ্ছি। আমি অল্প তেলে ভেজেছি, তো তোমরা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারো, কিন্তু অবশ্যই ওটাকে আস্তে বা স্লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেম করেই রান্নাটা হবে। এরপরে দেখো ভেজে রাখবে যখন, একটু সময় নিয়ে ভাজবে, কারণ আমার ভাজতেই এটা প্রায় ধরে নাও আধ ঘন্টা মতো সময় লেগে গিয়েছিলো, তার বেশি তো কম না। তাই এইটুকু প্রসেসটাই একটু টাইম কনজিউমিং। তাছাড়া বাকি রান্নাটা তোমার প্রিপারেশন তাড়াতাড়ি হয়ে যায়। এবার সাদা তেল আর একটু ঘি গরম করে আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম আর টমেটোটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। একটু কষিয়ে নেওয়ার পর নুন হলুদ অ্যাড করব, ভালো করে কষিয়ে নেব। এবার জল ঝরানো টক দইটা ভালো করে অ্যাড করে দিচ্ছি। এই সময় ভালো করে মশলা কষে গেলে আমি এখানে মশলা বাটির ধোয়া জলটা দিলাম আর একটু জ্যাগারি পাউডার বা গুড় পাউডার দিলাম, তোমরা চিনি ব্যবহার করতে পারো। মশলা কষে আসলে আমি গরম জল দিচ্ছি, নিয়ে জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে বড়াগুলো অ্যাড করে দিয়েছি। এর কিছুক্ষণ পর ফুটে উঠলে আমি প্রায় 3 টেবিল স্পুন মতন একটু মালাই দিচ্ছি, মানে আমুলের ফ্রেশ ক্রিম। তোমরা চাইলে দুধের ফ্রেশ মালাইটাও দিতে পারো। গার্নিশ করেছি ধনেপাতা দিয়ে। অ্যান্ড আমাদের রান্নাবান্না সেরকম সিম্পল খুব হয়েছিল, যেমন ঝিঙে পোস্ত ডাল হয়েছিল, অ্যান্ড এই রেসিপিটা আমি করেছিলাম। তো বাকি বাড়িতে সবার খুবই ভালো লেগেছে অ্যান্ড দেখতেও খেতেও দুর্দান্ত হয়েছিল। তাই তোমরাও অবশ্যই ট্রাই করো এবং কমেন্টসে লিখে জানিও তোমাদের কেমন লাগলো। সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। টিল দেন টাটা, বাই বাই।